সকালের মর্নিং চা রেডি হয়ে গেল। সকালে মানে একটু কড়া চা হবে। চাও হয়ে গেছে, সাথে আছে ঝাল ঝাল টোস্ট। না শুধু এইটা না, তার সঙ্গে লম্বু। হ্যাঁ, লম্বু আছে, ডবল ধামাকা। চাটা খেয়ে তো বসে একটু আড্ডা ফাড্ডা মারছিলাম। আজকে টিভিতে এখনো দেখিনি, আড্ডা মারতে মারতেই টাইম চলে গেল। আর তারপরে হঠাৎ করে মনে হলো কি পাউরুটি আছে, তো পাউরুটি সেকে একটুখানি খাই, কারণ আমাদের তো খেতে খেতে অনেকটা রাত্রি হয়ে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল চলে এসেছি রান্না করে, ভাবলাম যে তোমাদের সঙ্গে কথা বলা শুরুই করে দিই। তো কালকে তো গেছে একাদশী, আজকে ভাই খাবে, আজকে তো পারণ, তো ভাই খাবে এক সিদ্ধ ভাত, তো ওর ভাতটা চাপিয়ে দিয়েছি। আমরা এখন কী খাবো এখন ডিসাইড করিনি, ঘরে মুড়ি চিড়ে রুটি সবই আছে, দেখা যাক। কারণ ভাত সকালবেলা না, তার উপরে শীত, ভাত খেতে সকালবেলা ঠিক ইচ্ছা করছে না। তা এখন দেখা যাক কী করা যায়, আমাদেরটা তো হচ্ছে পরে দেখছি। এদিকে আজকে হবে ছোলার ডালে বড়া করে, বড়ার ঝোল। তো ওই কারণে ছোলার ডাল আজকে ভিজিয়ে রাখছি, তারপরে একটু ভিজে গেলে তো 1 ঘন্টা আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে ওটাকে বেটে দেবো। তা চলো এটাকে আমি এখন যে ভিজিয়ে রেখে দিই। আর ঝুমি ওদিকে করছি উচ্ছে গ্রেট, তো উচ্ছে গ্রেট হয়ে গেলেই হচ্ছে ও রসটা বের করে মাকে দিয়ে দেবে, তারপরে আমি বসাবো চা। বাসনগুলো রাত্রেবেলা মাজা হয়েছিল, এখনও উঠাইনি। তা ছোলার ডালটাকে ভিজিয়ে নিয়ে তারপরে বাসনগুলো উঠিয়ে দেবো। এই কারণ ঝুড়ি ফাঁকা না হলে আবার যে সকালবেলা যে ব্রেকফাস্টের বাসন হবে সেগুলো মুশকিল হয়ে যায়। এইগুলো রেখে আসবো এখন টেবিলে। আর সকালবেলায় শীতকালে প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছো আমার গলার অবস্থা দেখে। কালকে ঠান্ডা এত লেগেছে 2 দিন ধরেই, কালকে না 2 দিন ধরেই ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লেগেছে। সকালে জানলা খুলে দিয়েছি আর ঠান্ডা হাওয়াটা হট করে লেগে গেছে, ব্যাস ঠান্ডা লেগে গেছে। আজকে জানলা ফানলা কিচ্ছু খুলিনি, জানলা আটকা রয়েছে। এখন ঘড়িতে কটা বাজে? 9:30। তা ওদিকে কাজ টাজ করে চলে এসেছি সোজা এই ঘরে। আমি ভাবলাম যে পুজোর বাসনটা মাজবো বলেই আসলাম, এসে দেখি ঝুমি পুজোর বাসন নিয়ে বসে পড়েছে। তা চলো ঝুমি যখন মাজছি ঝুমি মেজে নিক, আর ততক্ষণে আর বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিই। সকালের মর্নিং চা রেডি হয়ে গেল। সকালে মানে একটু কড়া চা হবে, আর হচ্ছে একদম সকালের মেয়াজ একদম ঠিক হয়ে যায়। তাই হচ্ছে চা রেডি, অলরেডি হয়ে গেছে, এখন মা নামাবে। চলো আমাদের এখানে ভাত রেডি হয়ে গেছে, এটাকে আমি টেবিলে রেখে আসবো। তো একজনের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, এখানে জানি না যদি আরেকজনও খায় তাহলে তারও হয়ে যাবে, দেখা যাক আমরা কি করি। ওদিকে কাজ করতে করতে একটু বেরিয়েছিলাম, তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি থেকে রওনা দেবো। তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে দেখছি ফুলকপির দামের দরদাম। তো দেখা যাক, কেউ বলছে 10, কেউ বলছে 15, দেখা যাক কততে দেয়। আমি দাঁড়িয়ে দেখছি এগুলো।
চলো কিছুক্ষণ আগে বাড়িতে ফিরলাম, ফিরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসেছিলাম আর তারপর করে নিয়ে আসলাম কফি। তো আজকে সবাই বাড়িতে আছে, তো একসঙ্গে সবাই মিলেই কফি খাবো। তো চলো, চাটা ইচ্ছা হচ্ছিলো না খেতে, ওই জন্য সবাই বললো ভোট কফিতে বেশি, ওই কারণেই হচ্ছে কফি বানালাম। এখন বসে একটু খাবো, রেস্ট হচ্ছে গল্প গুজব চলবে। আর ভাইও আজ তাড়াতাড়ি চলে এসছে, এখন বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। আজকে এই মাত্র বাড়িতে ফিরলাম, ফিরে টিরে এখন চলে এসেছি, এসে দেখি মা রান্নাঘরে ঢুকে গেছে। আর আজকে বৃহস্পতিবারে পুজোও দিইনি, এসে পুজো টুজো দিলাম, দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। এসে মাকে বললাম যে আমরা চা করছি, মা বললো না তোরা এখন এইমাত্র পুজো দিয়ে উঠেছিস, থাক আমি চা করে দিচ্ছি। তো মা চলে এসছে চা করতে, আর হচ্ছে সবজিপাতি যা আছে সবগুলো গরম করে ভাতটা বসাবে। চলো, এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, এখানে হচ্ছে সবজি গরম, ডাল গরম হয়ে গেছে, আর এখানে এই দেখো এখানে চায়ের জল রেডি হয়ে গেছে। তা চলো আগে ওগুলো গরম হবে, তবে চায়ের জল রেডি করবো, মানে চা বসাবো, লাস্টে চা হবে, মানে চা খেতে খেতে যাতে ভাতটা ফুটে মানে ভাতটা হয়ে যায়। আজকে নিয়ে আসলাম, মা অনেকদিন ধরে বলছে অরহরের ডাল খাবে খাবে, তো ওই কারণে নিয়ে আসলাম। এই দেখো চা খেতে খেতে আমাদের এদিকে যে ভাতটাও হয়ে যাবে। তা চলো, ঠান্ডা হাওয়া মোটামুটি ভালোই দিচ্ছে, কিন্তু আজকে একটু গরম গরম লাগছিল। তো যাই হোক চলো, ঠান্ডা গরম ঠান্ডা লেগে যাচ্ছে। এই যে ঝুমি চলে এসছে, আমি তো সেই সময় তোমাদের সঙ্গে কথা বললাম, ঝুমি এতক্ষণ একটু এদিকে কাজ করছিল বলে, মানে আমাদের কিছু কাজ যেহেতু বাইরে থেকে এসে কিছু কাজ ছিল সেগুলো করছিল, সেই জন্য তোমাদের সামনে আসতে পারিনি। আর আজকে একটু তাড়াতাড়িও হচ্ছে চলে এসেছি। হ্যাঁ বললাম তো, এসে পুজো টুজো দিলাম, যে দেরি করে মানে পুজো সকালবেলা করতে পারিনি বলে সন্ধ্যেবেলা এসে পুজো দিলাম। কারণ সকালবেলা আর তখন তোমাদের বলছিলাম চা বসাইনি, দেখো চাও হয়ে গেছে, আর সাথে হচ্ছে ঝাল ঝাল টোস্ট। না শুধু এইটা না, তার সঙ্গে লম্বু, হ্যাঁ লম্বুও আছে, ডবল ধামাকা টোস্ট আর লম্বু। আর এটা দিয়ে আজকে সন্ধ্যেবেলা হচ্ছে চার হচ্ছে সাথী, আজকে চপ না, চপ আর চিন্তা হচ্ছিল চপ খাবো কি খাবো না, ইচ্ছা করছিল চপ আনার, তারপরে ডিসাইড হলো এইটা খাবো। হ্যাঁ তারপর কষ্ট করে আবার যেতে হবে, ওই জন্য আর কারো ইচ্ছা করলো না যে বাড়িতে যা আছে তাই দিয়ে হয়ে যাবে। আনার ইয়েতে আর চপ ক্যান্সেল হয়ে গেল, চপের জায়গা হলো এটা। তো এখন হচ্ছে চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে একটু রেস্ট নেবো, আর কোনো কাজ নেই এখন, আর টিভি দেখবো, এখন। তা চলো চাটা খেয়ে নি। আর চা শীতকালের চা করতে না করতেই বেশিক্ষণ হয়নি, চা হ্যাঁ ঠান্ডা হয়ে যায়, আবার ভাবছি গরম করবো, এটাই হচ্ছে ঝামেলা, খেয়েই নি। তা চলো চাটা খেয়ে তারপরে আসছি। চলো চাটা খেয়ে তো বসে একটু আড্ডা ফাড্ডা মারছিলাম, আজকে টিভিতে এখনও দেখিনি, আড্ডা মারতে মারতেই টাইম চলে গেল। আর তারপরে হঠাৎ করে মনে হলো কি পাউরুটি আছে, তো পাউরুটি সেকে একটুখানি খাই, কারণ আমাদের তো খেতে খেতে অনেকটা রাত্রি হয়ে যায়। তো ঝুমিকে বললাম তুমি একটু পাউরুটি শেখবি, তো ঝুমি পাউরুটি শেখে দিল। আর এই যে পাউরুটি শেখে আমার চাওয়া ধরছে না, এই যে হয়ে গেছে খাওয়া দাওয়া অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের। এখন হট করে ওর মনে পড়লো, তানি বলছে যে একটু পাউরুটি হচ্ছে করতে টোস্ট। তা এখন এই রাত হয়ে গেছে, এখন বেশি একটা পাউরুটি করলাম না টোস্ট, 3টে পাউরুটি করলাম টোস্ট। আর কালকে ব্রেকফাস্টে সুজি ছিল, পাউরুটি দিয়ে সুজিটা খাবো। চলো চলো।